এমএক্স ডেইরি ফার্ম প্রথমে যাত্রা শুরু করে হচ্ছে আপনার 2017 সালে। শুরুর দিকে 2017 সালের শেষের দিকে আর কি শুরু। 18 সালের দিকে এসে প্রথমে আমাদের 4টা গরু দিয়ে আর কি স্টার্ট। প্রথম 4টা গরু নিয়ে আসা হয়, 4টা গরু আর 3-4টা মহিষও থাকে ওই সময়। এই ওখান থেকে স্টার্ট। তারপরে ধীরে ধীরে কিছু ছাগল তোলা হয়, গারল নিয়ে আসা হয়। এগুলো তারপরে থেকে আর কোনো নতুন তোলা হয় না, আমাদের নিজস্ব ব্রিডই এগুলো। ডেইরি ফার্মের যিনি মালিক, ওনার নাম হচ্ছে আবুল ফজল মোহাম্মদ ইউনুস ঋতু। উনি আসলেই একজন প্রকৃতিপ্রেমী বা পশু পাখি ওনার খুব পছন্দ। অর্থাৎ ওনার শুধু এই এমএক্স ডেইরি না, ওনার রংপুরে এমএক্স ফিশারিজও আছে, যেখানে ধরেন মাছ, একটা মাছ 8-10 কেজি পর্যন্ত আর কি আছে। উনি এগুলো জাস্ট ব্যবসায়িক থেকেও যে ওনার দেখতে ভালো লাগে, উনি এটা এখানে আনন্দ ফিল করে বা উনি এটাকে ভালোবাসেন। এই ভালোবাসার থেকেই এই প্রতিষ্ঠানগুলো উনি গড়ে তোলেন, যে এটা একটা ওনার ভালোবাসার দিক। এখানে মানে ব্যবসাটা মুখ্য না, ভালোবাসা, এই যে পশু প্রাণী বা এগুলোকে যে ওনার এই ভালোবাসাটা, এইটাই হচ্ছে মুখ্য। উনি এখান থেকেই, তারপরে ব্যবসাটা তো সেটা তো থেকে আসেই যায়, কিন্তু মূলত উনি এই পশু পাখি বা এই যে মাছ এগুলোকে খুব পছন্দ, বা গাছপালা বাগান, ওনার প্রতিটা যে যতগুলো আমাদের অফিস আছে সব অফিসেই গাছপালা মানে সবুজায়ন আছে, মানে উনি এইটাকে সবার আগে প্রাধান্য দেয়। এই হচ্ছে ওনার, এবং ওনার সব বিজনেসটাই ওনার এই প্রকৃতিকে যেন না করে। এই যে ডেইরি, ফিশারিজ, তারপরে খুব রিসেন্টলি আমাদের কলা গাছের একটা কলা গাছের যে পাল্প হয় বা কলা গাছের যে সুতা হয়, সেইটার একটা প্রজেক্ট। এই প্রজেক্টগুলো আসলে উনি চিন্তাই করে যে হচ্ছে যেগুলো আমাদের প্রকৃতিতে ভারসাম্য রক্ষা করবে, আমাদের প্রকৃতিকে ক্ষতিকর দিকে নিয়ে যাবে না, এই জিনিসগুলো দিয়ে উনি ব্যবসাটা করতে আর কি পছন্দ করেন। আমাদের এখানে এখন মূলত এটা তো আসলে ডেইরি ফার্ম, অর্থাৎ আমরা দুধ উৎপাদনেই করি, কিন্তু কিছু মোটা তাজাকরণ সিজনালি আমরা করি। যেমন ঈদের সময় আমরা সেই অ্যামাউন্টটা সেল দিই। আপনি এখানে দেখে থাকবেন কিছু বলদ আছে, তারপরে মহিষ আছে, এগুলো কিছু আমরা ওই ঈদের সময় এই সিজনালি এটা আর কি। তারপরে এখানে যেমন গারল আছে, ছাগল আছে, এগুলো সব কিছুই, তারপরে মুরগি, হাঁস, কবুতর সব কিছুই আমরা আর কি বিক্রি করি। ডিম, হাঁসের ডিম হয়, ডিম বিক্রি করি। আপনি যদি হাঁস কেউ খাওয়ার জন্য নিতে চায়, রাজহাঁস আছে, রাজহাঁস অনেকে খাওয়ার জন্য নেয়, সেগুলো বিক্রি করি। এই মুরগি আছে, মুরগির ডিম বা এমনি মুরগিও যদি কেউ কিনতে চায় আমরা বিক্রি করি। আমাদের এখানে আসলে মূলত হলস্টিন ফ্রিজিয়ানই নিয়েই আমরা কাজ করি। কিছু আছে দেশি গরু। দেশি গরুটা আপনার ওই যে কুরবানি ঈদের সময় অনেকের ফার্স্ট প্রায়োরিটি থাকে যে আমাকে একটা দেশি গরু সার দেন বা কুরবানির জন্য। এই জন্যই মূলত দেশিটা করা, আমাদের নিজেদের ব্রিড থেকে আমরা সেটা প্রোভাইড করি, মানে একদম খাঁটি দেশি, কোনো মিশ্রণ না। আর মূলত এই জাত। আর ছাগলের জাতের মধ্যে তোতাপুরি আছে, যমুনাপাড়ি আছে, আবার রাম ছাগলের জাত আছে, অর্থাৎ দেশি ক্রস ব্রিড যেটা সেটা আছে। আর গারলের তো একটাই জাত হয়, গারলের এক্সট্রা কোনো নেই, গারলের জাত, ওই গারলটাই আমরা করি। আমরা আসলে চেষ্টাই করি যে ভালো মানের অ্যান্টিবায়োটিক মুক্ত বা ভালো মানের একটা পশু তৈরি করে আমরা সার্ভ করা। ডেইরি ফার্মের এখন আমাদের যে দুধটা হয়, সেই দুধটা লোকাল বাজারেই আমরা সেল করে দিই, অর্থাৎ পাইকার আছে। এই দুধের আবার কিছু আমরা ক্রিম উৎপাদন করি, ক্রিমটা সেপারেট করে ওই ক্রিম থেকে ঘি উৎপাদন করি। গোবরটা থেকে আমাদের ওই যে বায়োগ্যাস হয়, বায়োগ্যাস হয়ে সেটা থেকে আবার কম্পোস্ট হয়, অর্থাৎ কেঁচো কম্পোস্ট যেটাকে বলে, ভার্মি কম্পোস্ট, সেটা হয়। ওই কম্পোস্ট সারটাও আমরা বাইরে বিক্রি করি। আসলে খাবার দাবার আমাদের অন্যান্য চিরাচরিত ফার্মের মতো আমাদের খাবার সিস্টেমটা না, আমাদের খাবার সিস্টেমটা টোটালটাই আলাদা এবং একটা শিডিউল টাইম করা। অর্থাৎ আজকে মানে যেমন সকালে 7টার মধ্যে তারা সকালের খাবার পেয়ে যায়, গোসল টোসলের পর ধুয়ে শেড টেড পরিষ্কার করে দেওয়ার পরে 7টা থেকে 7:30টার মধ্যে ওদের খাবার, দানাদার খাবারটা দিয়ে দেয়। এবং আমাদের এই দানাদার খাবারটার মধ্যে থাকে সাধারণত সাইলেজ, আর সাইলেজের সাথে থাকে হচ্ছে বিভিন্ন প্রকারের ভুসি। আমরা সেটা মিশ্রণ করে, আমাদের একটা রেসিপি আছে, এই রেসিপিটা মিশ্রণ করে আমরা এটা করি। ছাগলেরও ওই সেম সাইলেজ সাথে দানাদার, আর ঘাস
কাঁচা ঘাস থাকে, ঘাসটা মেশিনের সাহায্যে কেটে আমরা দিয়ে দিই। এই ঘাসও 2 বেলা দেই, দানাদারও 2 বেলা দিই। ম্যাক্সিমামই কেনা, আমাদের নিজেদের জমিতে খুব অল্প পরিমাণের হয়। তাছাড়া ম্যাক্সিমামই হচ্ছে আমাদের কিনে নিয়ে আসতে হয়, কারণ এখানে আমাদের অনেক ঘাসের প্রয়োজন হয়। পার ডে 2 থেকে 2.5 টন ঘাস লাগে। এই এত পরিমাণের ঘাস আমাদের যে জমি আছে, এই জমিতে আমরা উৎপাদন করে করতে পারি না। এর ফলে এই জন্যই আমরা বাইরে থেকে আর কি এটা কিনে নিয়ে আসা হয়।